এটি সেই দরগা শরীফ যেখানে রাখা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ছাপ। প্রিয় দর্শক, আজকে আপনাদের এমন একটি জায়গায় ঘুরে দেখাবো যেখানে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ। এই দরগা শরীফটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নবীগঞ্জে অবস্থিত। যদি কেউ এই দরগে আসতে চান, অবশ্যই আপনারা নারায়ণগঞ্জ শহরের চাষারা মোড় থেকে আপনারা চলে আসবেন 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে হাজীগঞ্জ ঘাটে। আজকে আমাদের মনটা খুবই ভালো লাগছে যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কদম বা সেই পায়ের ছাপ দেখতে যাচ্ছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার নবীগঞ্জ হাজীগঞ্জ ঘাট থেকে আমরা সেই নবীগঞ্জের ঘাটে চলে যাব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, দেখাবো আমরা সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ। চারিপাশে দেখেন, এটি হচ্ছে ঘাট, ঘাটের চারিপাশে নৌকা, ট্রলার এবং ফেরি পারাপার হচ্ছে, দেখতে পাবেন সামনে এগুলো রয়েছে। ঘাটে থাকুন, দেখাবো ইনশাল্লাহ। এই হাজীগঞ্জ ঘাট থেকে আমরা শীতলক্ষ্যা নদী পার হয়ে চলে যাব সেই নবীগঞ্জ ঘাটে। সেখানে নৌকা ভাড়া নিয়ে থাকবে 10 টাকা এবং বড় নৌকাতে যদি যেয়ে থাকেন অবশ্যই শুধুমাত্র লাগবে 2 টাকা। শীতলক্ষ্যা নদীর বুকের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি সেই নবীগঞ্জ ঘাটে। তবে সামনে দেখতে পাচ্ছেন একটি ফেরি এবং অনেক নৌকা রয়েছে। আমরা সেই উপভোগ করতে করতে যাচ্ছি প্রকৃতির সুখগুলো। কিন্তু এই শীতলক্ষ্যা নদীর পানি যে এত কালো এবং এত খারাপ, সেটা যদি কাউকে 1 গ্লাস পান করতে দেওয়া হয় অবশ্যই তার মৃত্যু ঘটবে। নবীগঞ্জ ঘাটে নেবে আমরা অনেকগুলো সিএনজি দেখতে পেলাম। সিএনজিতে যদি যান আপনারা জনপ্রতি পড়বে 20 টাকা, আর পায়ে হেঁটে গেলে লাগবে 5 মিনিট। এই সেই দরগা শরীফ যা দেখার জন্য মনটা ছটপট করছিল। জুতা রাখলে টাকা লাগে, টাকা লাগে বলে খুশি হয়ে যা দিবে তাই নেবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সেই নারায়ণগঞ্জ দরগা শরীফ। সেই দরগা শরীফে আমরা ইতিমধ্যে চলে এসেছি। এখানে সম্পূর্ণভাবে জুতা নিয়ে বা জুতা পরে উপরে ওঠা নিষেধ। এখন আমরা জুতাগুলো ওখানে একটি খালা রয়েছে, ওই খালার সামনে আমরা জুতাটা রেখে আসলাম। তো ইতিমধ্যে আমরা খুবই আপ্লুত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পদচিহ্ন আমরা দেখব। অবশ্যই সাথে থাকুন, দেখাবো। আমাদের পাশেই দেখতে পাচ্ছেন একদম 2 তলা বিশিষ্ট, উপরে উঠতে হবে নিচ থেকে, সুন্দর একটি গেট। প্রথমে যে দরজা শরীফের গেটের দৃশ্য দেখলেই আপনার মন কেড়ে নেবে অবশ্যই, কারণ এর স্থাপত্য এত সুন্দর যা কল্পনার বাইরে। এখানে ছেলে, নারী এবং বাচ্চা সহ অনেক মানুষ আসে, যারা এখানে এসে জিয়ারত করে থাকে এবং মানত করে থাকে। বুকে জানি না খোদা কতক্ষণ রাখছো, যতক্ষণ এই জমিনের উপরে রাখো সুস্থ শরীরে বেঁচে থাকার মতো পরিবারের সদস্য আপনজন যারা অসুস্থ সবাইকে তুমি খোদার বন্দিগি করার মতো তৌফিক দান করিও। সামনেই রাখা রয়েছে সেই কদম রসুলের পায়ে ছাপ। কত আকত মিনতি এবং আশা করে যাচ্ছিলাম সেই একবার দেখব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ।
আমি যেন এক অন্যরকম অনুভূতিতে প্রবেশ করছি, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ আমি নিজ চোখে দেখব, এটা কখনো ভাবিনি। এই পাথরটি এনেছিলেন হাজী নূর মোহাম্মদ শাহ। তিনি 1580 খ্রিস্টাব্দে এই পাথর কিনে এনেছিলেন সেই সৌদি বাদশাহ থেকে। আমি কিছুক্ষণ অবলোক চোখে দেখছিলাম সেই পায়ের ছাপটি, সেখানে যেন মন আমার আটকে রইল। এখান থেকে মনে হচ্ছে না বের হই আমি, কারণ আজকে খুবই আবেগ ও আপ্লুত হয়ে বলছি যে আমি এই মাত্র যে কক্ষ থেকে বেরিয়ে আসলাম, সেটি হচ্ছে জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কদম মোবারক। আসলে মিশরে বা সৌদি আরবে দেখে আমাদের হচ্ছে দেখার মতো শক্তি নেই। দেখেন কত মানুষ সেই কদম রসুলের দরগা শরীফে। আমি আসলে একটি খুবই এক্সাইটেড এবং খুবই আপ্লুত হয়ে যাচ্ছে। কদম রসুল দরগা শরীফের এর পবিত্র পাথরটি প্রথম এনেছিলেন মুঘল সেনাপতি মাসুম খান কাবুলি। পরে এই পাথরটি সংরক্ষণ করেন হাজী গোলাম নবী রহমাহুল্লাহ। তিনি ছিলেন একটি বড় পীর এবং এখানেই দেখতে পাচ্ছেন তার মাজার শহীদ রয়েছে এবং সে এখানে শহীদ করা রয়েছে। তবে এই খাদেমের সঙ্গে কথা বলে সে বলল সেই হাজী নূর নবী এখানে যে শুয়ে আছে সেই ব্যক্তি সেই সৌদি আরবের বাদশা থেকে এই পাথরটি কিনে সে মাথায় করে এখানে স্থাপন করেন এবং সেই খাদেমটি তার জন্মের পর থেকেই নাকি এই মাজারে রয়েছে। এটি সেই হচ্ছে হাজী নূর মোহাম্মদ, যিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পাথরের যে পদচিহ্ন রয়েছে সেই পদচিহ্নটি তিনি হচ্ছে মাথায় করে নিয়ে এসেছিলেন। তারই সেই দেখতে পাচ্ছেন হাজী নূর মোহাম্মদের সেই মাজার শরীফে। ওখানে যেখানে যাচ্ছি সেখানে আপ্লুত হয়ে যাচ্ছি। প্রত্যেকটি জায়গায় যেন অন্যরকম এক সৌন্দর্য বিলাস করছে। আসলে আমি কখনো এইরকম জায়গায়, এরকম পরিস্থিতি, এইরকম মাজার কোথাও যাইনি। এখানে এসেই আমি হচ্ছে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। এবং তবে এখানে এসে দেখবেন অনেক পীর মাশায়েখ ওলি আল্লাহর সেই কবর বা মাজার, এখানে অনেকগুলো কবর রয়েছে। তবে তারা সেই মাজারের পাশেই কিছু ভান্ডারি গানও গিয়ে থাকে। এখানে গানের আসরের ব্যবস্থা চলছে, এখানেই সে হবে মাজারের ভান্ডারি গান। এখানে কতগুলো কবর রয়েছে সেই কবরগুলো আমার গোনা হয়নি, তবে এই কবর দেখে মনের মধ্যে শিউরে হচ্ছে। এখানে এতগুলো কবর রয়েছে এবং সবগুলোই হচ্ছে ওলি আল্লাহ এবং পীর সাহেবের কবর। আরেকটি বিষয় বলে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ হচ্ছে মাজার শরীফ রয়েছে। এখানে হচ্ছে যত ওলি আল্লাহ রয়েছে সেই হচ্ছে ওলি আল্লাহদের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হলো কবর। আর হচ্ছে এখানে রয়েছে আমাদের সামনে দরগা শরীফের যে বট গাছ, সেটি হচ্ছে অনেক প্রাচীন। তো সব মিলিয়ে একটি খুবই ভালো লাগার বিষয়, কারণ এখানে সেই দেখতে পেলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কদম এর পদচিহ্ন। তো পাশে একটি রয়েছে দরগা শরীফের পাশে রয়েছে মসজিদ, আর এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের নামাজের ঘর রয়েছে। আর এখানে সেই নিজের চোখে যে দেখবো, এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। চারিদিকে শুধু কবরস্থান আর হলো মাজার। তো আজকে প্রথম সেই জায়গায়। তবে এই খাদেমটি আমাদের আরেকটি আল্লাহর অলির কবর দেখাতে নিয়ে যাচ্ছে, যেখানে সেই পীরের সাথে রয়েছে দুইটি ছেলে, সেই দুইটি ছেলেরও কবর পাশাপাশি দেয়া রয়েছে। এখানে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত শাহ সৈয়দ বোরহান আলী। এখানে তার কবর শহীদ রয়েছে এবং পাশে রয়েছে ছোট্ট ছোট্ট মাজার এবং কবর, সেই কবরে রয়েছে তার পুত্র সন্তান।
যারা মাজারকে ভালোবাসেন তারা দেখে বুঝতে পারবেন সেই মাজারে ঢোকার পর তারা তাদের কদমে চুমা দিচ্ছিল এবং সালাম জানাচ্ছিল আর সুন্দর সম্মান প্রদর্শনা করছিল। দেখে এ যেন কেমন লাগলো। প্রিয় দর্শক, মাজারে যে হলো সন্ধ্যাবেলা যে অনুষ্ঠানটি হয়ে থাকে অবশ্যই এখন অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন হজরত শাহ সৈয়দ বোরহান উদ্দিন রহমাতুল্লাহ, তার হচ্ছে এখানে মাজার শরীফ দেখে আসলাম। তার মাজারে যে ভিতরে একটি জিনিস দেখলাম হচ্ছে সে মৃত সহিত মানে এখানে রয়েছে এবং তার হচ্ছে দুইটা সন্তান ছিল, ওই সন্তানদেরও এখানে ছোট্ট করে একটি দাফন করা রয়েছে, সেই জায়গা রয়েছে। তো খুবই আপ্লুত হচ্ছি জায়গাগুলো দেখে এবং সাথে দুই ছেলের এখানে মাদারটিও রয়েছে, ছোট হতে পারে। দেখেন মাদার মানেই সেই আগরবাতি, আগরবাতি এখানে প্রতিটা জিনিস যেন পবিত্রতার সব আছে। এখানে পীর ওলি আওলার কোনো অভাব নেই এবং এখানে অনেকগুলো মাজার একসাথে রয়েছে যার ইতিহাস খুবই করুণ এবং খুবই সুন্দর, ভয়াবহ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ভান্ডারি গান পছন্দ করেন তাদের জন্য লাস্টে রয়েছে ভান্ডারি গান, অবশ্যই দেখে নেবেন, খুবই ভালো লাগবে।